চেষ্টা করলে পৃথিবীতে সব কিছুই সম্ভব হয়। আর সেখানে আমরা গৃহিণী হয়ে একটা খাবার তৈরি করব, সেটা পারফেক্ট হবে না, সেটা তো হয় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে প্রথমবারের মতো আমি রসমালাই বানানো ট্রাই করলাম, কোনো রকম রেসিপি না দেখে আর কি। তো কোনো রকম রেসিপি না দেখে সম্পূর্ণ নিজের পছন্দ মতো বা নিজের ছোট্ট আইডিয়াতে, যেহেতু কম বেশি রান্না করি, মিষ্টি কম বেশি বানাই, তাই নিজের ছোট্ট ক্ষুদ্র আইডিয়া থেকেই আমি আমার মতো করে রসমালাইটা বানাচ্ছি। এখানে আমি ছানা তৈরি করার জন্য একটা লেবু কেটে সমস্তটুকু রস বের করে নিলাম। যেহেতু রসমালাই বানাতে ছানা লাগবে, তাই ছানা তৈরি করার জন্য কিন্তু এটা করলাম। আর এখন দেখতেই পাচ্ছেন এই যে আমি দুধটা ঢেলে নিচ্ছি। যেহেতু আমি আসলে ওইভাবে রেসিপি আকারে শেয়ার করতেছি না, তাই আমি এখানে তো সঠিক পরিমাণটাও বলতে পারতেছি না। আমি আমার প্রয়োজন মতো এখানে দুধ নিয়েছি। আর দুধটা বলক আসার পর এখানে আমি সবটুকু লেবুর রস দিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর করে ছানাটা কেটে গেল। একটু ভয়ে ছিলাম যে ছানাটা ঠিকমতো হবে কি না, লেবুর রস কম বেশি হবে কি না। তো যাই হোক, আমার কিন্তু ছানাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো ছানা যেভাবে করে আমি ফুল দমে দেখাচ্ছি না, একটা পরিষ্কার পাতলা গামছার সাহায্যে আমি ছানাটা ভালো করে ঢেলে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। যেহেতু লেবু ছিল, লেবু টক গন্ধ বা টকটা যাতে কেটে যায় সেরকমভাবে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন ছানাগুলো হাত দিয়ে একটু মথে নিলাম। তো আমি রসমালাই রেসিপি তৈরি করব। রসমালাই রেসিপিতে যদি শুধু ছানা দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা পারফেক্ট হয়। তো আমার তো একটু পরিমাণে বেশি লাগবে, ছানাটা যেহেতু অনেক কম, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আটা। এখানে চাইলে কেউ ময়দা ব্যবহার করতে পারে। তো দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, প্রায় ছানার ডবল পরিমাণ। আর দিয়ে দিলাম এখানে খাবার সোডা, যাতে জিনিসটা একটু ফোলে। আর তারপর এখানে 1 চামচ দিয়ে দিলাম ঘি। এই ঘিটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তো আমার এই ঘিয়ের রেসিপিটা যারা এখনও দেখেননি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে আমি খাঁটি দুধ থেকে খাঁটি মাখন এবং ঘি তৈরি করেছি। তার একটা সুন্দর রেসিপি A to Z দেওয়া আছে। এরপর কিন্তু আমি খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মথে সুন্দর ছোট্ট একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইটুকু ডো দিয়ে কিন্তু আমার অনেকগুলো রসমালাইয়ের মিষ্টি হয়ে যাবে। তো যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। কেউ গোল শেপ দিতে পারে, কেউ একটু লম্বা শেপ দিতে পারে। তো আজকে আমি প্রথমবার বানিয়েছি, তাই আমার মিষ্টিগুলো আমি বলবো না একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়নি, এই জন্য বলতেছি এখানে শুধু ছানা ব্যবহার করলে মনে হয় পারফেক্ট হতো। যেহেতু আমার পরিমাণ ছানার কম ছিল, আমি এখানে আটা ব্যবহার করেছি, তাই কিন্তু জিনিসটা একটু আটা টাইপের হয়েছে, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো ঘরে বাচ্চারা অনেক সময় বাহানা করে মিষ্টি খাওয়ার জন্য, সবসময় তো মিষ্টি কিনে এনে খাওয়ানো যায় না। তো এতেই কিন্তু বাচ্চারা অনেক বেশি সন্তুষ্ট থাকে। বিষয় কিন্তু আমি এই জিনিসগুলো করে থাকি। আর যেহেতু চ্যানেলটা চালাই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্লগ ভিডিও চ্যানেলে রেসিপি খুব একটা দেয়া ঠিক না, তাই মাঝে মাঝে ইচ্ছা করে একটু দিতে, তাই রেসিপি একটু দেই। সাধারণত ব্লগ ভিডিও শেয়ার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এখন আমি রসমালাইয়ের রসটা তৈরি করব। তো রসটা তৈরি করার জন্য এখানে আমি একটু ক্যারামেল করে নিচ্ছিলাম। তো ক্যারামেল চিনিটাকে একটু গলিয়ে একটু লালচে লালচে করে নিলাম। তাতে হবে কি দেখতে সুন্দর লাগবে, কারণ রসমালাইয়ের কালারটা কিন্তু একটু লালচে টাইপের হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে হঠাৎ করে দুধ দিয়ে দিলে যদি দুধটা ফেটে যায়, এই জন্য আমি আগে প্রথমে সামান্য একটু পানি দিয়ে নিলাম চিনির ভিতরে, ক্যারামেলের ভিতরে। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো এই দুধগুলো কিন্তু অনেক বেশি ঘন ছিল মাশাআল্লাহ। তো এখানে আমি একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে বলে দেই। এই দুধের ভিতর কিন্তু আমি সামান্য পরিমাণ চাউলের গুঁড়ি একটুখানি পানি দিয়ে গুলে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম। তাতে করে কি হবে, জিনিসটা এই রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আর যদি কারো বাসায় কর্নফ্লাওয়ার থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও গুলে দিতে পারে,
তাহলে কিন্তু এই রসটা অনেকটা সুন্দর ঘন হয়ে যাবে। তা না হলে কিন্তু দুধটা এরকম পাতলাই থাকবে। এরপর হচ্ছে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি, আর তারপর হচ্ছে খুব ভালো করে আমি এখন একটু বলক তুলে নিব। আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর একবার বলক চলে আসার পর হচ্ছে আমি এখন একে একে বানিয়ে রাখা সবগুলো মিষ্টি হচ্ছে এখানে দিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একদিনই প্লিজ একটা নেবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা হচ্ছে আমাকে নতুন নতুন সাবস্ক্রাইব করতেছেন, আমার কমিউনিটিতে গিয়ে একটা মেসেজ দিয়ে আসবেন, তাহলে কিন্তু আমিও সময় মতো আপনার পরিবারে চলে যাব। তো এই যে আমি এখানে 5 মিনিটের মতো জাল করে নিব। একটু পরে পরে হচ্ছে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে। তো এরপর হচ্ছে আমি আর কিছু সময় জাল করে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়ো। তো এরপর হচ্ছে এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে অনেকটা গরম রয়েছে, এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমার ছেলে তো পাগল করে দিচ্ছে, সে মিষ্টি খুবই পছন্দ করে, সেটা যেমন মিষ্টিই হোক। তো তারপর হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার ছেলের বাহানার জন্য একটু ঠান্ডা হলে আমি বের করে নিলাম। আর এখন হচ্ছে ওকে খেতে দিয়ে দিব, খুব পছন্দ করে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছিলাম, এটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নেক্সট টাইম আরও ভালো করব, ভালো হবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।